চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার আগের দুটো ভিডিওতে দেখেছো যে আমরা কিভাবে কলকাতা থেকে মেঘালয় পৌঁছে গেলাম। হিসাবে আজ আমাদের মেঘালয়তে প্রথম দিনের এক্সাইটমেন্ট সহ্য না করতে পেরে আজকে আমরা বেরিয়ে গেছিলাম মেঘালয়ের সাইট সিনগুলো ভিজিট করার জন্য। কিন্তু হাতে খুবই অল্প সময় ছিল। মেঘালয়ের শিলং থেকে মাত্র 29 কিলোমিটার দূরে রয়েছে লাইটলুম। আর লাইটলুম যাওয়ার রাস্তা সত্যি একটা স্বর্গের রাস্তার মতন। আর লাইটলুমে গিয়ে আমরা যে লেভেলের সানসেটটা এনজয় করলাম, সত্যি মানে আমার স্মৃতির মণিকোঠায় একটা অসাধারণ স্মৃতি হিসাবে যুক্ত হয়ে থাকবে আজীবন। তা চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করি আর তোমাদের এনজয় করাই মেঘালয়ের লাইটলুমের রাস্তা আর সেখান থেকে সানসেটের ভিউ। চলো তাহলে ভিডিওটা শুরু করি। মেঘালয় শিলং ঢুকে আমরা কিন্তু প্রথম দিনেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি লাইটলুমের দিকে। লাইটলুম ওখান থেকে সানসেটটা কিন্তু দেখার মতন হবে। আর সানসেটটা দেখে ওখানে তোমাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি সানসেটটা দেখার, আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো অবশ্যই। আর চলো তাহলে ভিডিওটা শুরু করি এখান থেকে, গোপরে সেটাকে দেখতে থাকো। আমরা তাহলে কিন্তু হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম লাইটলুমের উদ্দেশ্যে। আর লাইটলুম এখান থেকে বাদিকে যাব আমরা। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:32 বাজে। আশা করি ওখানে গিয়ে তোমাদেরকে সানসেটটা দেখাতে পারবো। আর হোটেলে কেমন কি খরচা পড়লো আর হোটেলের রুম বলো বা যাই বলো, হোটেলটাকে যাই বলো, আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। তা ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোপুরি দেখো। আর অল্প পয়সায় হোটেলটা পেয়েছি, খুব ভালো। আর চলো এবার দেখা যাক, থেকে বোঝা যাবে ভালো না খারাপ। একটা জিনিস দেখছি, এখানকার ম্যাক্সিমাম ছোট ছোট যে গাড়িগুলো আছে, অল্টো বলো বা ভিটারা ব্রেজা বলো বা ইগনিস বলো, যে গাড়িগুলো সব ছোটো ছোটো দেখছি, এগুলোর কিন্তু টায়ার প্রত্যেকটা দেখছি, মানে যে হুইল যেগুলো আছে 4টে হুইলে কিন্তু পুরোপুরি চেঞ্জ করা দেখছি। প্রত্যেকটা পুরো চড়া চড়া সব হুইল লাগানো আছে। হ্যাঁ, এগুলো বেশ কিন্তু বেশ, একটা দুটো না, প্রত্যেক মানে ছেড়ে ছেড়ে ধরো গাড়ি রয়েছে। এটা যেমন দেখলাম যে, এটা যেমন দেখছি যে করা নেই, ঠিক আছে। ধরো 100% 100 গাড়ির মধ্যে ধরো 60 থেকে 70% ধরে রাখো, 70% গাড়িতে এরকম করা। দেখো দেখো দেখো, রাস্তায় যেতে যেতে এরকম চেরি ব্লসমের ট্রি, অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখানে বেশ কিন্তু একটা ভালো ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে। আর বাঁ হাতে এটা মনে হয় সম্ভবত কবরস্থান টাইপের, হ্যাঁ, খ্রিস্টান কবরস্থান। লাইন দিয়ে কিন্তু সারি সারিভাবে কিন্তু সাজানো। শিলং শহর থেকে কিন্তু বেশি একটা দূর নয় লাইটলুম যেটা আছে, লাইটলুম ক্যানিয়ন, লাইটলুম ভিউ পয়েন্ট যেটাই বলো, এটা কিন্তু শিলং শহর থেকে তাহলে বেশি দূর না। তোমরা যদি দুপুর নাগাদ যদি শিলংয়ে যদি ঢুকে যাও আমাদের মতন, তাহলে কিন্তু তোমরা এই লাইটলুমটাতে এসে সানসেটটা কিন্তু এনজয় করতে পারবে। ওহো, বাঁদিকে জাস্ট ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে, দেখো ডান দিক বাঁ দিক, অসাধারণ অসাধারণ। ওয়াও, কি সুন্দর। দেখো শিলং থেকে বেরিয়ে আমরা যে NH6 ধরে যে শিলংয়ে এসেছিলাম, সেই NH6 ধরেই কিন্তু আবার লাইটলুমের দিকে যাচ্ছি, লাইটলুম ক্যানিয়ন। আর লাইটলুম ক্যানিয়ন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ম্যাপে যে মারবে, ম্যাপে মেরে কিন্তু দেখে নেবে। আর এইখানে কিন্তু লাইটলুম বলে দুটো জায়গা আছে, ঠিক আছে। তা সুতরাং একটুখানি দেখে তারপরে কিন্তু ম্যাপ অনুযায়ী তারপরে যেও। যত বেলা গড়িয়ে রাত হচ্ছে তত কিন্তু ঠান্ডাটা বাড়ছে, মানে রাতের দিকে যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে তত কিন্তু ঠান্ডাটা বাড়ছে। বেশ ভালো ঠান্ডা দিচ্ছে কিন্তু। সূর্যটা এতটা অসুবিধা করছে না, বাইক চালাতে বিরাট অসুবিধা হচ্ছে, পুরো মুখের উপরে এসে যেন আলোটা লাগছে। কখনো কখনো সানভাইজারটা নামাতে হচ্ছে আর কখনো কখনো তুলে দিতে হচ্ছে, ছাওয়ায় আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এত আলো থেকে যখনই যে একটুখানি ছাওয়ায় যাচ্ছি, মানে সূর্যটা যখন আড়াল হচ্ছে, তখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। লাইটলুম ক্যানিয়ন এখনো পর্যন্ত দেখাচ্ছে 16 কিলোমিটার, 36 মিনিট সময় লাগবে। আর আমরা এখনও কিন্তু NH6 এর উপরেই রয়েছি, আর NH6 ধরেই আমরা লাইটলুম যাচ্ছি। এরকম পাহাড়ের কোলে এরকম একটা ফুটবল গ্রাউন্ড, সত্যি অভাবনীয় অভাবনীয়।
কি সুন্দর ওয়েদারটাও সেই, আর সত্যি খুব ভালো, খুব ভালো। শিলং পিক কিন্তু এদিকে, হ্যাঁ থেকে NH6 ধরে আমরা জোয়াই যাওয়ার রাস্তায় আছি। জোয়াই যাওয়ার রাস্তা যেটা চলে যাচ্ছে পুরো শিলচরের দিকে। শিলচরের দিকে যেতে হবে আমাদেরকে লাইটলুম যেতে হলে। আর যাওয়ার পথেই কিন্তু শিলং পিকটা পড়বে, শিলং পিকও তোমরা দেখতে পারো। তা আমাদের যদি সময় থাকে তাহলে আমরা শিলং পিকে যাব। এবার আমাদের দেখাচ্ছে ডান দিকে যেতে হবে, ডান দিকে। কোথায়? সোজা ঢুকে পড়তে বলে লাইটলুম আমাদের। 12 কিলোমিটার যা কভার করতে দেখাচ্ছে 29 মিনিট মতন সময় লাগবে। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। রাস্তা বেশ ভালো, শিলংয়ের প্রত্যেক কটা রাস্তা, ঠিক আছে, মেঘালয়ের প্রত্যেক কটা রাস্তা খুব সুন্দর, খুব সুন্দর। আর এদিকে যত যাচ্ছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে, তত ঠান্ডা বাড়ছে। ও মারাত্মক লেভেলের কিন্তু ঠান্ডা লাগছে। এই যতক্ষণ আমরা রোদের মধ্যে থাকছি, মানে সূর্যের আলো যতক্ষণ গায়ে পড়ছে ততক্ষণ ঠান্ডাটা একটু কম লাগছে। যেই সূর্যের আলো ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যেমন এই জায়গাটা কিন্তু বেশ মারাত্মক লেভেলের ঠান্ডা দিচ্ছে। আর এই লাইটলুম যেতে গেলে তোমরা শিলং ছেড়ে যখন NH6 ধরে বেরিয়ে আসবে, সামিট রোড ধরবে, ঠিক আছে, সামিট রোড, SMIT সামিট রোড ধরে সোজা যেতে লাগবে প্রায় 13-14 কিলোমিটার, ঠিক আছে, যেতে হবে তোমাদেরকে। তারপরে তোমরা লাইটলুমে পৌঁছে যাবে। আর আমার এখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার বাকি, 26 মিনিট লাগবে কভার করতে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3:38, আশা করি 4টের মধ্যে পৌঁছে যাব। কিন্তু যা পরিস্থিতি, যা ঠান্ডা হাওয়া, তাতে কিন্তু আমার হাত পুরো জমে যাচ্ছে, হাত জমে যাচ্ছে। ম্যাক্সিমাম যাওয়ার রাস্তায় দেখো আমরা দেখছি যে ছোট্ট ছোট্ট বাঁশঝাড়, ঠিক আছে, ছোট বড় সব বাঁশঝাড় ভর্তি, কিন্তু প্রচুর বাঁশঝাড় দেখা যাচ্ছে, প্রচুর বাঁশঝাড় দেখা যাচ্ছে। আর সব সরু সরু সব কঞ্চি টাইপের বাঁশ। মাওলার দেখাচ্ছে 36 কিলোমিটার, আর লাইটলুম দেখাচ্ছে 8.9। 23 মিনিট লাগছে কভার করতে, তাই তো দেখাচ্ছে। এবার জানি না কি হবে। ও হো হো হো, জাস্ট দেখো কি ভিউ, দেখো কি ভিউ, পাগল করে দেওয়ার মতন ভিউ, পাগল করে দেওয়ার মতন ভিউ। কি সুন্দর দেখো ভ্যালি, আর এরকম একটা মাঠ, ফুটবল গ্রাউন্ড। ও চারিদিকে তো পুরো গ্রিনারি আর গ্রিনারি, গ্রিনারি আর গ্রিনারি। খুব সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখান থেকে লাইটলুম এখনো পর্যন্ত 7 কিলোমিটার। 7 কিলোমিটার আসার আগেই এত সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। তাহলে লাইটলুম জায়গাটা কেমন হবে তোমরা তো বুঝতেই পারছো। ভিডিওতে থাকো তাহলে দেখতে পারবে যে কত সুন্দর একটা জায়গা তোমাদেরকে আমি ভিডিও করে উপহার দিচ্ছি। দেখো তোমাদের যেরকম বলেছিলাম যে রাস্তার পাশে পাশে দেখো বাঁশ গাছ, সব দেখো সরু 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 কিন্তু বাঁশের গাছ। প্রচুর বাম্বু ট্রি আছে, কিন্তু প্রচুর বাম্বু ট্রি। আর এখানে কিন্তু রাস্তায় রাস্তায় দেখছি যে চিকেন বলো বা পর্ক বলো সবই রাখে, কিন্তু শাকসবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবই পাওয়া যায়। তা আমাদের ইচ্ছা আছে যে এখান থেকে আজকে বাজার করে তারপরে কিছু একটা রান্না করে খাওয়া যাবে। আর তোমরা যদি চাও তাই তোমরাও কিন্তু পারবে। বেশি দাম না স্টোভটার বেশি দাম না। তোমরা অনলাইনে দেখো, হয়তো 500-র ভিতরেই হয়তো হবে, 500ও যাবে না হয়তো ওরকম দাম। আর গ্যাসগুলো সম্ভবত 150 না 200 করে নিয়েছিল সেই সময়, আমার ঠিক মনে নেই, আমরা তো অনেক দিন আগে কিনেছি। বেশি একটা দাম না, হয়তো 700 থেকে 800 টাকা টোটাল ইয়েটার দাম, ঠিক আছে। তা ওই টোটাল তোমার ওই যে গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু মোটামুটি আমরা দুজন রান্না করি, আমাদের দুজনের কিন্তু প্রত্যেকবার একটা একটা করে গ্যাস লাগে। যেমন আগের বার আমরা হয়তো 4 দিন মনে হয় ছিলাম, 4 দিন রান্না করেছিলাম আমরা। 4 দিনে কিন্তু আমাদের ওইটুখানি গ্যাসে আমাদের হয়ে গেছে।
মানে একটা করে বোতলে কিন্তু হয়ে যায়। আর সেখানে দেখো বাইরে যদি তোমরা যদি খেতে চাও, বাইরে যদি খাওয়া দাওয়া করতে চাও, তাহলে তো একটুখানি বেশি প্রাইস পড়বে না, 4টে দিনের হিসাব করবে দুজনের, তাহলে বেশি প্রাইসটা পড়বে। আর সেক্ষেত্রে আমরা এরকম টাইপের একটা ছোট্ট একটা আনন্দও হলো, ঠিক আছে, মার্কেটে একটুখানি ঘোরাও হলো, মার্কেট থেকে জিনিসপত্র কেনাও হলো, আর তারপর তো এরকমভাবে ভিডিও করছি একটু কন্টেন্টও বেড়ে যাচ্ছে, এইসবই হচ্ছে। তা তোমরাও কিন্তু চাইলে, এটা বলার কারণ হচ্ছে কি একটাই, যে তোমরাও হচ্ছে কি এরকমভাবে বাজে এরকম টাইপের খাবার দাবার, বাইরের খাবার না খেয়ে তোমরা এরকম ঘরেই কিন্তু রান্নাবান্না করে কিন্তু খেতে পারো। রাস্তা দেখো, রাস্তা দেখো, রাস্তা কত সুন্দর দেখো। রাস্তা আমি দেখাচ্ছি, একবারও আমার মনে হচ্ছে না যে আমি ক্যামেরাটা বন্ধ করি। ক্যামেরাটা বন্ধ করলেই সেই সময় কোনো না কোনো একটা ভালো ভিউ মিস হয়ে যাচ্ছে। আর পুরো এই মেঘালয় দেখছি যে পুরো সাজানো গোছানো, পুরো সাজানো গোছানো, কি সুন্দর দেখো রাস্তাটা, দেখো কি সুন্দর, প্রত্যেক কটা রাস্তা খুব সুন্দর। সেরকম একটা খারাপ রাস্তা না বললেই চলে, নেই একদমই খারাপ রাস্তা, সেরকম একটা কোনো খারাপ রাস্তাই নেই। আর রাস্তার চারিপাশ এত সুন্দর, তোমাদের কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর আবার সেই সূর্যটা, ওফ, এই সূর্যটা বিরাট অসুবিধা করছে, সামনে পুরো একদম চোখে ডাইরেক্ট এসে লাগছে। সানরাইজে যেই নামাচ্ছি সূর্যটা আবার আড়াল হয়ে যাচ্ছে, আর আড়াল হলেই ব্যাস তখন অন্ধকার অন্ধকার লাগছে, ঝাপসা ঝাপসা লাগছে। কেন বলো তো, সব মানে ডাইরেক্ট তো সূর্যের আলোটা পুরো চোখে পড়ছে, আলো থেকে যেই অন্ধকারে যাচ্ছি বেশি অন্ধকার মনে হচ্ছে তুলনামূলক। ও হো হো হো, জাস্ট ডান পাশটা দেখো কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, ওয়াও। আর বেশি দেখা যাবে না, সামনে গাড়ির জ্যাম পড়ে গেছে। ও হো হো, রে বাপ রে বাপ, এত আলো দিলে কি করে হবে, এত আলো দিলে কি করে হবে। লাইটলুম এতক্ষণে দেখালো 3 কিলোমিটার, লাইটলুম এতক্ষণে দেখালো 3 কিলোমিটার। আমার ম্যাপেও দেখাচ্ছে 3.1 কিলোমিটার, যা কভার করতে 9 মিনিট সময় লাগবে, 9 মিনিট। তোমাদেরকে চেষ্টা করেছিলাম যে 4টের আগে আগে ঢুকিয়ে দেবো, এখন ঘড়ির কাঁটায় বাজে 3:51। যদি ঠিকঠাকভাবে যদি যাই তাহলে হয়তো 9 মিনিট মানে পুরোপুরি 4টের সময়তেই তোমাদের ঢোকাতে পারবো। আমরা যখন উমিয়াম লেকে যখন দাঁড়িয়েছিলাম তখন একজনের সঙ্গে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে সে বলল যে লাইটলুমটা তোমরা এখন যাও, লাইটলুমটা সত্যি মানে সানসেটের সময় খুব সুন্দর লাগবে। আর তার কথা যেন পুরো সত্যি হয়ে গেল, যে সানসেটের সময় লাইটলুম যাওয়ার পথেই এত সুন্দর লাগছে, আর লাইটলুম পৌঁছালে তো আরও কত ভালো লাগবে কে জানে। ও হো হো, দেখো গ্রিন ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে, দেখো লাইটলুম ক্যানিয়ন যাওয়ার পথে কি সুন্দর সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি, একবার জাস্ট দেখো কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। ও হো হো, এই রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, ও কি মারাত্মক লেভেলের সুন্দর, কি মারাত্মক লেভেলের সুন্দর। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা লাইটলুম প্রায় পৌঁছে গেছি, আর দেখালো 1 কিলোমিটার। 3-4 মিনিট আর সময় লাগবে, 3-4 মিনিট আর সময় লাগবে, মানে পুরোপুরি 4টের মধ্যে ঢুকিয়ে দিলাম তোমাদেরকে। চলো আমরা দেখতে দেখতে কিন্তু লাইটলুম চলে এসেছি। পার্কিং করতে হবে। আমরা মেঘালয়ে শিলংয়ে উঠে হোটেলে উঠে
প্রথম হচ্ছে গিয়ে আমাদের ভিউ পয়েন্ট লাইট লুমে চলে আসলাম। আর এই লাইট লুম ক্যানিয়ন কিন্তু শিলং থেকে 25 কিলোমিটার মতন দূর আছে। আর লাইট লুম থেকে জাস্ট ভিউগুলো দেখো, অসাম লাগবে। আমি সানসেটের ভিউ টাইম ল্যাপস নিয়ে নিয়েছি আর ড্রোন উড়িয়ে কিছু টেক তোমাদের দেখাচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে। আর ফোনে যতটা পেরেছি ততটা দেখাচ্ছি, দেখো। জায়গাটা এতটা সুন্দর, তোমার যদি সারাটা দিন লাগে এখানে বসে থাকতে, সারাটা দিন তুমি বসে থাকতে পারবে, একটুও বোর হবে না। চারিদিক পুরো ভিউ আর ভিউ, চারিদিক ভিউ আর ভিউ। আর পার্ক রয়েছে, বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর ভ্যালি রয়েছে, সেই ভ্যালিতে তোমরা কাটাতে পারবে সময়। এইখানে তোমরা আসলে বিকেল টাইমে এসো, ঠিক আছে, 4টের সময় এসো, 4টের আশেপাশে এসো, তাহলে কিন্তু সানসেটটা কিন্তু মারাত্মক হবে, মারাত্মকভাবে তোমরা দেখতে পারবে, উপভোগ করতে পারবে সানসেটটাকে। সানসেটের আমি টাইম ল্যাপস নিয়েছি, যদিও সানসেটের টাইম ল্যাপসটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো এই ভিডিওটা এখন চলতে থাকুক, আমরা হোটেলে গিয়ে কী করলাম না করলাম, রাতে কী খেলাম না খেলাম, একবারে হোটেলে গিয়ে এই ভিডিওটা শেষ করব। চলো, আমরা তাহলে বেরিয়ে পড়লাম লাইট লুম ছেড়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর পুলিশ বাজারে আজকে আমাদের হোমস্টে আছে বা হোটেল যেটাই বলো, সেখানে গিয়ে আজকে আমরা ওখানে থাকবো। আজকে রাতে কীভাবে রান্নাবান্না করছি আর কী করছি সব তোমাদের দেখাবো, প্লাস হোটেল বা হোমস্টেটার দেখাবো, আর সেটার ফ্যাসিলিটি কি, কত কি টাকা, কি না টাকা, আর রুমগুলো কেমন কি না, সেগুলো সব তোমাদের দেখাবো। তো দেখো শিলংয়ের দিকে ফিরে যাচ্ছি, আর রাতে বাঁদিকের আকাশটা দেখো জাস্ট। গোপ্রো স্ক্রিনে কতখানি আসছে জানি না, তবে দেখো জাস্ট, আমি দাঁড়ালাম, কি সুন্দর লাগছে, একটা লাল একটা আভা চলে গেছে, যেটা মেঘ আর ভ্যালিটাকে পুরো আলাদা করছে। পুরো একদম এই দিক পর্যন্ত পুরো একদম টানা একদম হয়ে গেছে। আর ওই দিকে একটা জনবসতি, সম্ভবত শিলংই মনে ওদিকে হবে, টিম করে আলো জ্বলছে পাহাড়ে, যেরকম আলো জ্বলে। চলো বেশি দেরি করব না, বেরিয়ে যায়, কারণ যত রাত বাড়ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে। আর একটা জিনিস দেখো, মেঘালয় কিন্তু হলুদ কালো ট্যাক্সি বেশ দেখতে পাচ্ছি, হলুদ কালো ট্যাক্সি। আমাদের কলকাতায় হলুদ কালো ট্যাক্সি একবারে পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়ে এখন হলুদ ট্যাক্সি, আর সেই হলুদ ট্যাক্সিও এখন আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু মেঘালয়তে দেখছি হলুদ কালো ট্যাক্সি প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে। কী করে বুঝলাম, তার কারণ হচ্ছে গিয়ে দেখো ML দিয়ে প্রত্যেকটা গাড়ির নাম্বার, আর ML দিয়ে কিন্তু ওই গাড়ির নাম্বার, তো তার জন্য আমি বুঝলাম যে এটা হলুদ কালো ট্যাক্সিটা হচ্ছে কি মেঘালয়েরই ট্যাক্সি। আর এই হলুদ কালো ট্যাক্সি কিন্তু আমরা সম্ভবত মুম্বাইতেও মনে হয় দেখা যায়, আমার ঠিক জানা নেই, মুম্বাইতেও মনে হয় দেখেছি, অনেক মুভিতে দেখেছি বলিউডের, এবার জানি না। চলো, শিলং কিন্তু এখান থেকে বেশ দূর দেখাচ্ছে, 1 ঘন্টার উপরে দেখাচ্ছে, সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট, বেশ দূর দেখাচ্ছে, প্রায় 21-22 কিলোমিটার এখনও পর্যন্ত লাগবে, 21-22 কিলোমিটার এখনও যেতে লাগবে। আর রাত্রি হয়ে গেছে, বেশি জোরে টানতে পারবো না গাড়ি, প্রত্যেকটা গাড়ির চাপ আছে, কারণ আমরা যে লাইট লুম ভিউ পয়েন্টে যে গেছিলাম ওখান থেকে সানসেট সবাই এনজয় করে এখন যে যার হোটেলের দিকে বা গন্তব্যের দিকে ফিরে যাচ্ছে। আর তার জন্য কিন্তু রাস্তায় বেশ গাড়ি দেখা যাচ্ছে আপাতত। লাইট লুম থেকে বেরিয়ে এবার এই যে আমরা NH6-এ কিন্তু উঠে গেলাম, NH6 ধরে সোজা শিলংয়ের দিকে এগাতে লাগছি। শিলং পুলিশ বাজারের দিকে এগাতে লাগছি। আর দেখো, তোমাদের যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা ছোট গাড়ির হুইলগুলো সব বড় বড় সব হুইল লাগানো। দেখো এই যে সামনে দেখো অল্টো, তো হ্যাঁ মারুতি সুজুকি অল্টো যাচ্ছে, অল্টোটার জাস্ট টায়ারটা দেখো, টায়ারটার সাইজটা দেখো, পুরোপুরি কাস্টমাইজ করা, কিন্তু পুরোপুরি কাস্টমাইজ করা,
প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা ছোট ছোট গাড়ি, তাদের টায়ারগুলো পুরো প্রত্যেক কটা এরকমভাবে কাস্টমাইজ করে রাখা। দেখো 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 বাসটা দেখো, বাসটা দেখেছো? সেই আমাদের কলকাতায় যেরকম বাস চলতো সেরকম, কিন্তু আমাদের কলকাতায় এরকম লরির ইঞ্জিন টাইপের বাস ছিল না। দেখো দেখো এই ভিউটা জাস্ট তোমাদের দেখাতে চাইছিলাম, তা তোমাদের এবার দেখাচ্ছি ক্যামেরাতে। দেখো পাহাড়ের উপরে সব বাড়িঘরে আলো জ্বলছে, আর গোপ্রো স্ক্রিনে কতটা সুন্দর লাগছে তার থেকেও কিন্তু বেশি সুন্দর লাগছে খালি চোখে। দুর্দান্ত ভিউ লাগছে, দুর্দান্ত ভিউ। পুরো পাহাড়ের কোলে শিলং শহর, শিলং শহর, মারাত্মক লেভেলের ভিউ, মারাত্মক লেভেলের ভিউ। আর তার মাঝখানে আমরা এরকম জ্যামে পড়ে। আমরা তাহলে শিলং উঠে শিলংয়ের যে পুলিশ বাজার, পুলিশ বাজার থেকে জাস্ট 500 মিটার বা 1 কিলোমিটারই ধরে রাখো, 1 কিলোমিটার দূরে একটা হোটেলে উঠেছি। তার জন্য তোমাদেরকে বারবার করে বলছিলাম পুলিশ বাজার। পুলিশ বাজার কেন বলছিলাম, কারণ এই যে জায়গাটা, এই জায়গাটার নাম আমি ঠিক মানে তখন জানতাম না। এখন দেখলাম সম্ভবত কি লাবান না কি এরকম একটা বেশ দেখলাম জায়গাটার নাম। পুলিশ বাজার থেকে জাস্ট একটুখানি ভিতরে ঢুকলে অনেক কমে তোমরা পাবে। আমরা একদিন স্টে করব, 800 টাকা করে পার দিন নেবে, ঠিক আছে? তো আমরা দুজন থাকবো। এইটা হচ্ছে গিয়ে রুম, আর ডবল বেড আছে দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এটা হচ্ছে কি বাথরুম, বাথরুমে কিন্তু গিজার ফ্যাসিলিটিও আছে। ক্যাপ্টেন কিন্তু জোর গরমে রান্না করছে। কি মনে হচ্ছে রান্না হবে আজকে? মুরগির মাংস তো, মুরগির মাংস। কালার আসবে না, কারণ কাঁচা লঙ্কা কালার তো তাও এসছে। রান্না তাহলে চলছে ভালো নাকি? মুরগির মাংস আর ভাত। চলে আসলাম ডিনারের পর্বে, আর এখানে আমাদের ডিনার চলছে। দেখো খাওয়া দাওয়া চলছে। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো দেখেছো, পুরো জমে গেছে, পুরো জমে গেছে। বুঝতেই পারছো টেম্পারেচার খুব লো এখানে, খুবই লো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট করি। টাটা বাই, ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।